প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কয়েকটি বিষয়কে সামনে রেখে উঠে আসছে বড়সড় কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত আজকে সকালে একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করেছিলাম, তারপরেও কিন্তু চাকরি প্রার্থীরা বেশ কিছু বিষয় জানতে চাইছেন। তো সেই নিরিখে এই ভিডিওটি ক্রিয়েট করা। আপার প্রাইমারির বড়সড় কিছু খবর আপডেট থাকছে, যে সুপ্রিম কোর্টের স্টের প্রসঙ্গ, দ্বিতীয়ত সেকেন্ড কাউন্সেলিং কবে, এবং এছাড়াও বাংলা মাধ্যম কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম। বিগ আর্জেন্ট নিউজ, অবশ্যই ভিডিওটা আর্জেন্ট ভিত্তিতে তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিম কোর্টে স্টের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। চাকরি প্রার্থীরা এই বিষয়ে জানতে চাইছেন, তারা উৎকণ্ঠিত কেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কয়েকটি এসএলপি নিয়ে বিশেষ বার্তাও উঠে এসেছে, সেই ডিটেলস আমরা পরবর্তী সময় তুলে ধরার চেষ্টা করব। তবে সুপ্রিম কোর্টে স্টের যে প্রসঙ্গটা চাকরি প্রার্থীরা বারবার জানতে চাইছেন, যে এই নিয়োগ প্রসেসের ক্ষেত্রে আর মাত্র একটা দিন দুটো দিন পর থেকেই কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে। ইন্টিমেশন লেটার আগামীকাল থেকেই ডাউনলোড করার যে নোটিফিকেশান তা ইতিমধ্যেই চলে এসেছে, এবং এই বিষয়ে চাকরি প্রার্থীরা এটাই বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টে যদি হঠাৎ করে স্টে চলে আসে তখন কি হবে, সকলের তো মাথায় হাত পড়ে যাবে। বন্ধুরা, এইভাবে কিন্তু স্টে আসে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। আপনারা যদি 9 to 12 রিক্রুটমেন্ট প্রসেসটাকে একটু খেয়াল করেন এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি খেয়াল করেন, তবে কিন্তু দেখবেন এই বিষয়ে স্টে কিন্তু হঠাৎ করে এইভাবে আসে না। তো ডিভিশন বেঞ্চের একটা নির্দেশ এসেছে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ এতগুলি বছর পরে, এবং এই ডিভিশন বেঞ্চের নির্দেশকে সামনে রেখেই কিন্তু, অর্থাৎ কোর্ট অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু নিয়োগ প্রসিডিওর এগোচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, যে স্কুল সার্ভিস কমিশন 2016 যে আপার প্রাইমারি গেজেট প্রকাশ করেছিল, যে গেজেট কমিশনের এই আপার নিয়োগের ক্ষেত্রে একটা সংবিধান বলা চলে, তাকে সামনে রেখে এবং তাকে মান্যতা দিয়ে কিন্তু এগোচ্ছে। অর্থাৎ গেজেট অনুযায়ী সবটা কিন্তু হচ্ছে, এই বার্তাও কিন্তু বেরিয়ে এসেছে। স্কুল সার্ভিস কমিশন গেজেটকে মান্যতা দিয়ে সবটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু কমিশনের তরফ থেকে এই বার্তা দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সিট আপডেট মানা হচ্ছে কি হচ্ছে না সেগুলো পরের বিষয়, কিন্তু কমিশনের যে বক্তব্য সেটা কোট আনকোট এরকমই। এবং এ বিষয়ে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্যরাও কিন্তু এই বার্তা দিয়েছে, যে সুপ্রিম কোর্টে হঠাৎ করে এভাবে স্টে আসাটা কিন্তু চলে আসবে, এটা ভাবা কিন্তু সঠিক নয়। কমিশন গেজেট রুলকে মান্যতা দিয়ে সমস্ত কার্যাবলী কিন্তু এগোচ্ছেন। তো ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, তাতে নিয়োগ যে প্রসিডিওর সেটা শুরু হচ্ছে, এবং মার্কশিটের নম্বর অনুযায়ী কিন্তু লিস্ট তৈরি করে নিয়োগ হচ্ছে। তাই স্টে প্রসঙ্গটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই বিষয়ে একটা আপডেট তো উঠে আসছে। পাশাপাশি সেকেন্ড ফেজ কাউন্সেলিং নোটিফিকেশান কবে আসবে এ নিয়ে চাকরি প্রার্থীরা জানতে চাইছেন। তো প্রথম ফেজ কাউন্সেলিং নোটিফিকেশান যে 6 দফায় হচ্ছে, তো সেই প্রথম ফেজটাকে আপাতত শুরু হওয়ার দরকার, সেটা শুরু হোক। তো এটা মিটতেই হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে এই ফার্স্ট যে দফা বা ফার্স্ট ফেজের যে কাউন্সেলিং, যা 6টা দফা রয়েছে, সেটা সম্পন্ন হলেই সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসবে, এটা কিন্তু অবশ্যই বলা যেতে পারে। তো এই একটা বিষয় গেল। এবং তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে বাংলা মাধ্যম বেঙ্গলি মিডিয়ামের কাউন্সেলিং কবে থেকে শুরু। তো আমরা দেখছি প্রসেসটা যেহেতু একটু ঢিমে তালে এগোচ্ছে, পুজোর ছুটি পড়ছে, তাই পুজোর ছুটি মিটলেই নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে শুরু করে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু এই বাংলা মাধ্যমের কাউন্সেলিংও শুরু এবং শেষের বিষয়টির একটা সম্ভাবনা থাকছে। যেহেতু পুজোর ছুটি সামনে, তাই এই বিষয়ে একটু ধীর গতিতে কার্যক্রম চলবে এমনটাই মনে করা হচ্ছে। এবং সমগ্র অক্টোবর মাস জুড়ে কিন্তু আপনারা দেখবেন, সামনে যে অক্টোবর মাস আসছে, সেপ্টেম্বরের শেষ দিনে দাঁড়িয়ে অক্টোবর মাস জুড়ে কিন্তু পুজোর ছুটির পরে পরেই জোর গতিতে কাজ চলবে, এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু বেঙ্গলি মিডিয়ামের প্রসিডিওর শুরু হয়ে যেতে পারে, এরকমই সম্ভাবনা থাকছে। এই বিষয়ে কিন্তু অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকেও বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি উঠে আসলো, আপনারা এই বিষয়ে একটু ফোকাস করুন। আমরাও কিন্তু চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের, সবটা পেলে কিন্তু সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।